আচ্ছা, ইমরান বিন বশির ভাইকে এবং এনাম ভাই যদি ভিডিওতে দেখে থাকেন আপনার জন্য, এবং পাশাপাশি বিবি মরিয়ম আপু আপনার জন্য। তো আমি বিগত সময় ধরে একজন ধর্মহীন 2018 সাল থেকে, অর্থাৎ স্টিফেন হকিংসের মৃত্যুর পর থেকে, অর্থাৎ নিষ্ক্রিয়তা, মৃত্যু বলতে পারছি না, দুঃখজনক। তো যাই, নিষ্ক্রিয়তার পর থেকেই আমি একজন ধর্মহীন। আপনি জানেন আমরা প্রায় প্রত্যেকে কোন ধর্ম ত্যাগী, তো নতুন করে বলার কিছু নেই। আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি স্বধর্মের বইগুলো পড়তাম এবং আমার বই পড়ার অভ্যাস ছিল বা আজও আছে। আমি হলাম সাহিত্যপ্রেমিক একজন মানুষ, তো আমার বই পড়তে ভালো লাগে। তো সেই সূত্রে আমার ধর্ম বইগুলো, বিভিন্ন ধর্মের বই পড়ার অভ্যাস হয়েছে পরবর্তীকালে, কিন্তু নিজের স্বধর্মের কোরআন, হাদিস, তাফসীর, সিরাত, আবু দাউদ শরীফ, তিরমিজি ইত্যাদি যত রকমের ছিল এসব আমি পড়ছি। এবং বাকি যেসব ঘটনা ঘটছে ইতিপূর্বে, আমি তো আর ভিডিওতে বলতে পারছি না, কারণ সেই ব্যক্তির পরিসরের নিরাপত্তার সাথে। তো আমি ইমেলে বাকিটুকু বলছি এবং হয়তোবা একটু লম্বাই ইমেলেও হচ্ছে, এর জন্য দুঃখিত। তো যাই হোক, আমি নিজের স্বধর্মের বইগুলো যখন পড়ছি, জানছি, খটকা জিনিস আমার ছিল না। কারণ ছোটবেলা থেকে আমি আমার দাদু, দাদি, বাবা, মা তাদেরকে প্রশ্ন করতাম যে আল্লাহ কি বাথরুমে যায় না, হাগু করতে যায় না, বা তার কি কোমর ব্যথা করে না, সে যেহেতু আরো সে বসে আছে। তো এইসব প্রশ্ন করতাম, আমাকে দমিয়ে রাখতো তারা। তো এইসবের জন্য আমার প্রশ্নের অভ্যাসটা এককালে নষ্ট হলেও পরবর্তীকালে আমি উগ্র ধার্মিক হতে যাচ্ছিলাম 2014, 15, 16 এদিকে। কারণ বিভিন্ন ধর্মের, সরি, বিভিন্ন দেশের মানুষ আসতো, ওটাকে কি জানি বলে, ওই মসজিদে বিভিন্ন দেশ থেকে আসা সেসব ব্যক্তিদের সাথে কথা বলতাম, এর মাধ্যমে আমি উগ্রতায় পৌঁছে যাচ্ছিলাম। কিন্তু আমি যেহেতু নিজের স্বধর্মের বইগুলো পড়ছি, জানছি, আমার পরবর্তীকালে প্রশ্ন হতো, প্রশ্নগুলোর উত্তর আমি আমার আমার ডায়েরিতে সবসময় লেখা রাখতাম, আজও লেখি। তো এই ডায়েরি লেখার অভ্যাস থেকে আমার আরো অনেক কিছু প্রশ্ন জাগতো, আমি উত্তর খুঁজে পাইতাম না। কিন্তু সে সময় আমার এরকম অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমার এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তবে আমি যদি শীঘ্রই ফোনটি পাই, আমি ছবি তুলে আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কিরকম ফোন ছিল। তো যাই হোক, সে ফোনটি আমি ব্যবহার করে যেতাম এবং ওখানেই যতটুক পাওয়া যেত। এবং পরবর্তীকালে যেটা আমি এই মুহূর্তে আলো হিসাবে ব্যবহার করছি, এই ফোনটি আমি সে সময় আমার মার কাছ থেকে নিয়ে আমি যাবতীয় ধর্মীয় বইগুলো, মানে যেটাকে অ্যাপ্লিকেশন বলে সম্ভবত, তো আমি অ্যাপগুলো ডাউনলোড করে পড়তাম। এবং তারপর দিকে যেসব বিষয়বস্তু আমার ঘটছে, তো সেই সব আমি পড়তাম, জানতাম, অবাকই লাগতো। তো এক পর্যায়ে ধর আমি দেখলাম যে মানুষের কথা বলা, অর্থাৎ মৌলবীদের কথা বলা এবং পড়ার মাধ্যমে যেটা জানলাম, দুটো আকাশ পাতাল তফাৎ। তো এসব হতে হতে আমি বিভিন্ন পড়ি, বাইবেল, তারপর গীতা, মনোসংহিতা ইত্যাদি ইত্যাদি, অন্যান্য ধর্মের, এমনকি ইহুদিদের জুডিস্ট ধর্ম, সে সম্পর্কেও আমি জানলাম। গৌতম বুদ্ধের, যদিও এটা ধর্ম না, কিন্তু এটা দর্শন, তো এসবও আমি জানলাম। যাই হোক, আজ আমি একজন নিজেকে হোমো সাপিয়েন্স দাবি করব এবং আমি মহাকাশ নিয়ে গবেষণা করি। তো আমাকে সে সূত্রে বলতে পারেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বালুকণা সমান একজন জীব, যে চিন্তা করতে পারে, লিখতে পারে, অনুভব করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেরকম একজন সাধারণ একজন জীব। তো যাই হোক, আমার কথা অধিক লম্বা হয়ে গেছে। তারপরও আপনি যেহেতু দেখছেন, আপনি যতটুকু পারেন ব্যবহার করেন বা পুরোটাই করতে পারেন। কিন্তু আমার শেষ কথা এটুকুই বলবো যে বর্তমান সময়ে আমার নিরাপত্তা বিঘ্ন ঘটছে, তার কারণ 2বার আমি আক্রমণের শিকার হয়েছি ইতিপূর্বে। তো বর্তমান সময়ে আমার সেজন্য নিরাপত্তার সাথে আমি চাই যে আমার চেহারা অতটা দেখানোর প্রয়োজন নেই। কথাটিকে যদি আপনি শব্দ, মানে ভয়েস টোনটাকে আপনি পরিবর্তন করতে চান, করতে পারেন। কিন্তু আমি এইটুকু বলবো যে যদি সবচাইতে বড় সমস্যা আমার হয়, এর জন্য দায়ী হলো আমার ফ্যামিলি। তার কারণ ফ্যামিলি সবাইকে বলে বেড়ায় যে আমি মানি না, আমি আপনার ভিডিও দেখি, কিংবা ওই কি বলে টিটা টিভির ব্যক্তি রায়হান জুয়েল ভাই, সে ভাইয়ের আমি ভিডিও দেখি, আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখি, আসাদ নূরের ভিডিও দেখি, ইত্যাদি এসব দেখি। এর জন্য আমার কাজিন ইত্যাদি সবাইকে বলছে। তো আমি চাই না যে আর এরকম কিছু হোক, বা হলেও আমার যদি কিছু হয় এর দায়ভার তারাই। তো যাই হোক, এটা আমি
এটুকুই বলবো। এবং পরবর্তীকালে যদি কোনো কিছু হয় তাহলে আমি সম্পূর্ণ দায়ভার তাদেরকে দিচ্ছি, এবং সেই দায়ভারের জন্য অবশ্যই আমি চাই যে যেন সুস্থ তদন্ত হোক এবং তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক। তার কারণ এইরকম বুলিং, এরকম হ্যারাসমেন্টের শিকার যেন আর কেউ না হয়, এটা আমি চাই। ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাই। হ্যাঁ, আমার ছোটই হবে। খুব ভালো লাগলো আসলে এত অল্প বয়সে ইসলাম সম্পর্কে একদম মানে সঠিক তথ্যটা জেনে ফেলা, ইসলামের ভাওতাবাজি বুঝে ফেলাটা। আমি আফসোস করি যে আমি আরো 10 বছর আগে যদি বুঝতাম তাহলে অনেক কিছু করতে পারতাম আসলে। যাই হোক, এখন আফসোস করি না, এখন ভাবলাম যে অন্তত মানুষকে সতর্ক করতে পারছি, এটাই বা কম কি। নইলে মুফতি পর্যন্ত না পড়লে হয়তো পারতাম না। আমি হয়তো ভাবতাম যে হুজুররা মনে হয় এমন এমন বলে, কোরআন হাদিসে মনে হয় ঠিকঠাকই আছে। তো এই ভাইটা একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, যে উনি যখন কোরআন হাদিস নিজে পড়লেন, বই পড়লেন এবং আলেমদের আলোচনা শুনলেন, দুটোর মধ্যে বিস্তর ফরাক তিনি লক্ষ্য করলেন। আসলে এই জিনিসটা আমি প্রতিনিয়তই বলি আপনাদেরকে, যে আলেমদের ওয়াজ শুনে আপনারা কখনো ইসলাম সম্পর্কে বুঝতে পারবেন না, কারণ তারা সভ্যভাবেই উপস্থাপন করে। ধরুন, আক্রমণাত্মক জিহাদের কথা ইসলামে আছে, হ্যাঁ, শত শত রেফারেন্স আছে। এই আক্রমণাত্মক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদের কথাও আছে। মনে করেন আমি আপনাকে সবসময় মেরেছি, এখন আপনি একটা সময় আমাকে মারবার জন্য চেষ্টা তো করবেন, তো আপনার সেই চেষ্টাটাকে আমি দেখাচ্ছি যে এই দেখো আমাকে মারবার জন্য চেষ্টা করছে, এরপর থেকে ইতিহাসটা বলবো। এর আগে যে আমি আপনাকে এতবার মেরেছি, মারবার চেষ্টা করেছি, ওইটা বাদ দিয়ে। তো প্রতিরক্ষামূলক জিহাদের এটা তো নর্মাল জিনিস, কেউ আমাকে মারতে এসছে, আমি তাকে মারবো, এই যুদ্ধটা খুব স্বাভাবিক। কিন্তু ইসলামের বিধান হচ্ছে যে অমুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের দেশে, তাদের ঘরে, তাদের ভিটে মাটিতে, কিন্তু মুসলিমরা গিয়ে সেখানে গিয়ে পর্যন্ত আক্রমণ করতে পারবে। এমনকি তারা যদি শুধুমাত্র ইসলাম সম্পর্কে শুধুমাত্র জানে যে ইসলাম নামে একটা ধর্ম আছে, তাদের উপর দাওয়াত ছাড়া অতর্কিত আক্রমণও বৈধ। সেই অতর্কিত আক্রমণে নারী শিশুরাও যদি নিহত হয়, সেটাও কেউ ইসলাম নর্মালাইজ করেছে। তো আর কি বলবো। তো এখন হুজুরা কিন্তু এগুলো বলে না, আইনের কারণে, প্রশাসনিক কারণে, ধর্মনিরপেক্ষবাদের কারণে, কিংবা গণতান্ত্রিক যে ব্যাপার আছে, বিধান আছে, সেখানে তারা ধরা পড়ে যাবে, এই কারণে তারা বলতে পারে না। তো তারা বলে কিভাবে, একটু ভিন্নভাবে উপস্থাপন করে। আক্রমণাত্মক জিহাদটাকে তারা প্রতিরক্ষামূলক জিহাদ বানিয়ে সেভাবে উপস্থাপন করে। তো এই কারণে হুজুরদের কথা শুনে কখনো ইসলাম বুঝবেন না। এবং হুজুররা যেটা করে, আমি কি বলবো আসলে, ক্যামেরার চার্জ শেষ হয়ে যাবে। আমি এর আগে দীর্ঘ একটা ভিডিও করেছি, মাত্র 18% আছে। কতটুকু আছে? আচ্ছা, তো এই কারণে তরপর করে কথা বলছি, আমি ছাদে আছি। যা হোক, দীর্ঘ করব না। এই ভাইটা আরেকটা কথা বলেছে, এটা নিয়ে একটু কথা বলি। তার সে দুবার আক্রমণের শিকার হয়েছে এবং পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তিনি দায়ী করেছেন তার পরিবারকে, কারণ তার পরিবার লোকদেরকে বলে বেড়ায় যে সে আমাদের ভিডিও দেখে, আসাদ ভাই, আসিফ ভাই, রায়হান জুয়েল ভাই আমার ভিডিও দেখে। আসলে এটা কি অন্যায়, অপরাধ? আমি অন্তত যা বলি, আসিফ মহিউদ্দিন যা বলে, নিজ থেকে একটা কথাও বলে না। কোরআন হাদিস থেকে দেখিয়ে দেখিয়ে তারা সাংঘর্ষিক ব্যাপারগুলো দেখায়, অযৌক্তিক অসার ব্যাপারগুলো দেখায়। আমি সেটাই করি। আমাদের ভিডিওগুলো কেন দেখা যাবে না? কেন দেখা যাবে না? কেন মানে প্রচুর মানুষ আমাদেরকে বলে যে আপনাদের ভিডিওগুলো দেখতে পায় না পরিবারের জন্য, এবং তারা মানে রাত 12টার পরে দেখে বিছানায় গিয়ে হেডফোন দিয়ে শুনতে হয় আমাদের কথাগুলো। কেন? আরে ভাই, আপনি শুধুমাত্র আলেমদের কথা শুনে ইসলামকে এজাজ করবেন? আলেমরা সত্য বলছে না মিথ্যা বলছে সেটা ধরুন একজন দেখাচ্ছে, সেটা না দেখলে আপনি কিভাবে বুঝবেন? শুধুমাত্র আলেমদের কথা শুনেই ইসলাম বুঝতে হবে কেন ভাই? আলোচনা সমালোচনার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। আপনি আলোচনায় শুনলেন, সমালোচনা শুনলেন না, তখন কিভাবে বুঝবেন যে আপনি যেটা বুঝেছেন, যে ধর্মে আছেন, সেই ধর্মটাই সত্য, সেই মতবাদটাই সত্য? মানে কেমন ধরনের কথা বলতো? আপনাকে তো শুনতে হবে। আমরা তো মারছি না কাউকে, গালিগালাজও করছি না। আমাদের কথা কেন শোনাটা অন্যায় হবে? এবং গার্ডিয়ান, আপনারা কেমন গার্ডিয়ান যে আপনাদের সন্তান সে অন্যায় কাজ করতে পারতো, হ্যাঁ, অশোভন কাজ করতে পারতো, সেগুলো না করে সে জ্ঞান নিচ্ছে। আমাদের একটা ভিডিওর পিছনে কি পরিমাণ শ্রম দিয়ে আমি নিজে জানি। একটা কথাও রেফারেন্স ছাড়া বলি না, আমার দীর্ঘ ভিডিওগুলোতে অন্তত তাই হয়। নর্মাল ভিডিওগুলোতে হয়তো আমি সব ভিডিওতে রেফারেন্স দেওয়া তো সম্ভব না।
এই যে এখন কতগুলো তথ্য দিলাম, এখানে রেফারেন্স দেখাবো না আমি, কারণ এই বিষয়ে রেফারেন্সগুলো আমি হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি কিংবা পরের ভিডিওতে দেখাবো। এটা রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক আমার আলোচনা না। এটা শুধুমাত্র যারা ইসলাম ত্যাগ করেছেন সেই অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করার জন্যই এই সিরিজটা আমি শুরু করেছি। তো এটা কেন অন্যায় হবে ভাই? আমাদের আলোচনা শোনা কেন অন্যায় হবে? জ্ঞান আহরণ করা কিংবা সমালোচনা শোনা কেন অন্যায় হবে? আপনারা কেন এমনটা করছেন? এটা করবেন না। আশা করি আপনারা বুঝবেন সত্য না মিথ্যা, কারণ এই ধর্ম আপনাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে। সেই ধর্মটা সত্য না মিথ্যা একটু জানবেন না? সেটা জানবার জন্য শুধুমাত্র আলেমদের কথাই শুনবেন? আমি তো বলি যে আলেমদের কথা না শুনে আপনারা কোরআন হাদিস থেকে সরাসরি পড়ুন। যে আলেমরা 1 ঘন্টা আলোচনা করে কয়েক লাখ টাকা নিচ্ছে, তারা কখনো ইসলামের বদনাম করবে না। ইসলামের সমালোচনার বিষয়গুলো তারা এইভাবে আলোচনা করবেন যেন খুবই দারুণ। তারা কখনোই বলতে পারবেন না, মানে আমিও যখন ইমাম ছিলাম, খতিব ছিলাম, আমিও কি বলতে পারতাম? আমি কিন্তু তখনও ইসলাম নিয়ে অনেক সংশয়বাদী, ইসলামের হাজার অসভ্য দিক আমার কাছে উন্মোচিত হয়েছে। তারপরেও কিন্তু আমি একজন খতিব হয়ে, ইমাম হয়ে, যারা আমার কাছে আসে আলোচনা শুনে, তারা ইসলামকে ভালোবেসে আলোচনা শুনছে এবং আমাকে খতিব হিসেবে রাখছে, আমার পিছনে নামাজ পড়ছে। তারা আমাকে একজন মাওলানা মুফতি, হাফেজ মাওলানা মুফতি জেনেই ইন্টারভিউ দিয়ে মসজিদে ইমামতি নিয়েছি। তো তাদের কাছে যদি আমি ইসলামকে এভাবে উপস্থাপনা করি যাতে করে ইসলামের প্রতি তাদের ঘৃণা জন্মায়, এটা কি হয় বলুন তো? আমি বেতন নিচ্ছি, তা আমি কি ইসলামের কালো অধ্যায়গুলো তাদেরকে বলবো? বরং কালো অধ্যায়গুলোকে এভাবে উপস্থাপনা করতাম যেন সাদা অধ্যায়, যেন খুব সুন্দর ও সভ্য। ব্যাপারটা আসলে এরকম ছিল না। একটু বোঝার চেষ্টা করুন আপনাদের সন্তানকে, এবং আপনারা নিজেরাও আলোচনা সমালোচনা দুটোই শুনুন। আমরা কখনোই বলি না যে আলেমদের কথা শুনবেন না, বরং বলি আলেমরা যা বলে সেগুলো একটু যাচাই করুন, কোরআন হাদিস থেকে কিংবা সমালোচনা যা করে তাদের থেকে। আপনি সব কিছুর সমন্বয়ে যখন ধর্মটাকে বুঝবার চেষ্টা করবেন, তখন আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আপনি যে কোনো সিদ্ধান্তে যান না কেন, আমার আপত্তি নেই। আপনি যদি পাক্কা ধার্মিক হন তাতেও আমার আপত্তি নেই, কিন্তু বুঝে শুনে। একতরফা কথা শুনে আপনি প্রচণ্ড ধার্মিক, আপনার এই ধার্মিকতা কলঙ্কিত, প্রশ্নবিদ্ধ। একটু বোঝার চেষ্টা করুন। যাই হোক, আর বেশি কথা বলবো না। যারা ইসলাম ত্যাগের ভিডিও এখনো দেননি, অতি শীঘ্রই দিন। একে একে তো ভিডিও প্রকাশ হচ্ছে, প্রচুর মানুষ ইসলাম ত্যাগ করছেন। হাজার মানুষ ত্যাগ করলেও ভিডিও হয়তো 2-1 জন দিচ্ছেন। আমি চাই আপনারা দিতে থাকুন এবং গুছিয়ে কথা বলবার জন্য আপনারা একটু সময় নিন। আমারও সময় লাগে, এডিটিংয়ের সময় লাগে, আমাদের প্রচুর মানুষ দরকার। আসলে একটা টিম দরকার। এনাম একা এডিট করছে, আমি স্ক্রিপ্ট লিখছি, আমি গবেষণা করছি, দুজনের জন্যই খুব চাপ হয়ে যাচ্ছে। বড় একটা টিম থাকলে আরও ভালো এডিটিং হতো, আর অনেকের ভিডিও দিতে পারতাম। অনেকভাবে কাজ করা দরকার। আপনারা একটু আমাদের সঙ্গে হেল্প করুন, এবং যোগাযোগের জন্য আমার আইডি এখন যেটা খুলেছি ইমরান বশির, সেটাতে যোগাযোগ করতে পারেন। আমরা একটা গ্রুপ খুলবো, গ্রুপে মুক্তমনা ভাইরা, এক্স মুসলিমরা আমরা একটা সংঘবদ্ধ হয়ে কিছু একটা করতে চাই। সেটার জন্য আমি আরেক ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার আছে, আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেবার আছে, কিভাবে সুন্দর একটা সমাজ করতে পারি, রাষ্ট্র করতে পারি, একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে পারি, সে নিয়ে কথা হতে পারে। তো আপনারা আমার এই ইমরান বশির আইডিতে অ্যাড হতে পারেন। কথা হবে আপনাদের সঙ্গে, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।